ডিপজল নিপুণের দণ্ড, এবার মুখ খুললেন নির্মাতা ঝন্টু। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন পর্যটপ্রাপ্তি চিত্রনায়িকা নিপুণ আক্তার। সাধারণ সম্পাদক পদে হারের পর নির্বাচনী অনিয়মের অভিযোগ করে আদালতে রিট দায়ের করেছেন তিনি। নির্বাচনের 1 মাস পরে নিপুণের এমন কর্মকাণ্ডে মোটেও ভালোভাবে নিচ্ছেন না চলচ্চিত্রের সংশ্লিষ্টরা। অনেকেই প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রীকে নিয়ে। তাদেরই একজন বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। সম্প্রতি নিপুণের রিট দায়ের প্রসঙ্গে এই পরিচালক বলেছেন, শিল্পী সমিতিতে ডিপজল সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করলে সুন্দরভাবে 2টি বছর চলবে। ডিপজল যেন এখানে না থাকতে পারে সেই ষড়যন্ত্র হয়েছে। এই জিনিসটা আমার দৃষ্টিতে শুভ না। ওর সম্মান ও অর্থ সবকিছুই আছে। সে এখানে থাকলে চলচ্চিত্র শিল্পী সমিতির উন্নয়নের কথাই ভাববে। সে পাশ করেছে, নিপুণ গিয়ে কেস করেছে। আমার মনে হয় এটা না করলেও পারত। তিনি বলেন, যতদূর জানি ডিপজল 2 নাম্বারই করে নির্বাচন করেনি। আদালত তদন্তের নির্দেশ দিয়েছে, তবে আমার মনে হয় না কিছু পাবে। সবকিছু মেনে নিয়ে রিট করার মানে হয় না। নিপুণ মালা পরিয়ে বড় মনের পরিচয় দিয়েছিল, এটা তো দেখে খুবই ভালো লেগেছিল। এখন ওর বিপক্ষে সমালোচনাই বেশি হবে। ঝন্টু আরো বলেন, ডিপজল সারা দেশে একটা পরিচিত নাম, চলচ্চিত্রের একজন পরিচিত নাম। ডিপজলের বিরুদ্ধে যে কথাটা বলেছে সেটা তার বড় অপরাধ হয়েছে বলে আমি মনে করি। আমি শব্দটা উচ্চারণ করলাম না। ডিপজলের সম্মানহানি করার তার কোনো অধিকার নেই। আমি নিপুণকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছি, তাকে আমি শিল্পী হিসেবে পছন্দ করি, আর ডিপজলকে অত্যন্ত সম্মানের চোখে দেখি। সে মানুষের জন্য এগিয়ে আসে, উপকার করে, তার তুলনা হয় না। এর আগে 2022-24 সালে নির্বাচনী সাধারণ সম্পাদকের পদ নিয়ে মামলা চলে উচ্চ আদালতে। পরে আদালতের হস্তক্ষেপে দায়িত্ব পালন করেন নিপুণ। তখন প্রাথমিক ফলে সাধারণ সম্পাদক পদে জাহেদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়। টাকা দিয়ে ভোট কেনা নেওয়া হচ্ছিল এবং সেটাই আজকে আমি প্রমাণ করতে পেরেছি। তবে টাকা দিয়ে ভোট কেনা সহ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগে আপিল বোর্ড জাহেদের প্রার্থীরা বাতিল করে এবং নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে জাহেদ খান হাইকোর্টে রিট আবেদন করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নিপুণ সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। সুপ্রিয় দর্শক, নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।